আসসালামু আলাইকুম। আজকে আমরা আনলক টুলের ৩য় পর্ব নিয়ে হাজির হয়েছি। এই পর্বে আমরা জানতে পারবো একটা ফোন লোগো হ্যাং থাকলে কি করতে হয় এবং কোন স্টেপে এটা ফ্লাশ করতে হয়। তা হাতের ফোনটির মডেল হলো Vivo Y90 মডেলের ফোন। এই ফোনটা আমরা স্ক্রিনে একটা জিনিস লক্ষ্য করব যে ফোনটা যখন অন করতে চাচ্ছি, অন করার সময় জাস্ট Vivo লোগো এসে এটা স্টপ হয়ে দাঁড়িয়ে থাকছে। এই অবস্থায় করণীয় কি এবং কিভাবে এটা সমাধান করব বা আমরা এটার কিভাবে এটা সলিউশন করে থাকি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এটা যখন আমরা পাওয়ার প্রেস করছি, এটা চার্জ দেখাচ্ছে না কিন্তু এটা চার্জ লো দেখাচ্ছে। এটা হচ্ছে যে ভিভো যে স্ক্রিনে যে ভিভো লেখা দেখায় সেই অবস্থায় দাঁড়িয়ে আছে। এটার মডেল হলো ভিভো Y91 মডেলের ফোন। এটা অনেক ওল্ড মডেলের ফোন। এটার অনেক সময় র্যাম স্টোরেজ নষ্ট হয়ে থাকে। আমরা জানি যে 90% বা 80% ব্যবহার হয়ে গেলে র্যামের যে হেলথ আছে তারপরে কি আর র্যাম কন্টিনিউ করে না। আর ঠিক তেমনই এই ফোনটাতেও সেই প্রবলেমই হচ্ছে। তো যাই হোক আমরা এটা ধাপে ধাপে চেক করার চেষ্টা করব। এটার ফাইলটা আমরা কিভাবে চিনব? এটার জন্য আমরা সর্বপ্রথম আনলক টুল অলরেডি ওপেন করাই আছে। আমরা এখান থেকে কয়েকটা বিষয় খেয়াল করব। যেমন যে সর্বপ্রথম এটার যে সিকিউরিটি ফাইল আছে, সিকিউরিটি ফাইলটা ব্যাকআপ নেওয়ার চেষ্টা করব। এটার জন্য আমরা মিডিয়াটেক অপশনে যাব। দেখুন এখানে কিন্তু ভিভো লেখা এসে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় আছে। এর জন্য ফ্যাক্টরি রিসেট করা হয়েছে, কোনোভাবে কোনো উপায় পাওয়া যায়নি। তো যাই হোক আমরা এখন হচ্ছে এটার যে সফটওয়্যার প্রসেস আছে এটাই জানানোর চেষ্টা করব। আমরা সর্বপ্রথম যে মিডিয়াটেক বলে যে ফোল্ডারটা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কয়েকটা অপশন সিলেক্ট করব। যেমন এখান থেকে এই যে প্রিলোডার যেটা আছে প্রিলোডার আমরা সিলেক্ট করে নেব। এরপরে আমরা বুট ডিভাইস করব। বুট ডিভাইস মানে কি, যে এই ফোনটা যে বুট কনফিগারেশন আছে বা সফটওয়্যার ভিতরে ইনস্টল আছে এইটাই কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। তা ঠিক এই জন্যই আমরা সর্বপ্রথম এখানে কি করব, প্রিলোডারে যাব। যাওয়ার পর এখান থেকে V1 জেনারিক বলে যে অপশনটা আছে এটা সিলেক্ট করব। যেহেতু আপনার ফোনটা প্রিলোডার বেজের, অর্থাৎ এমটিকে ফোনের যদি প্রিলোডার অ্যাকুরেট না থাকে বা প্রিলোডার অ্যাকুরেট না মিলে তাহলে কিন্তু কাজ করবে না। তাই সেক্ষেত্রে প্রিলোডার অবশ্যই ম্যাচ করাতে হবে। প্রিলোডার ম্যাচ করানোর পর আমরা এখান থেকে বুট ডিভাইসে ক্লিক করব। এবার দেখুন যে ফোনটা এখনো কিন্তু বুট করেনি বা লোগো হ্যাং এসে দাঁড়িয়ে আছে। তাহলে এই অবস্থায় আমাদের করণীয় হবে কি, আমরা যেহেতু ওখানে বুট ডিভাইস করেছি এবং এই অবস্থায় প্লাস এবং মাইনাস বাটন প্রেস করে আমাদেরকে ইউএসবি কানেকশন ইন করতে হবে। এবার এখানে হচ্ছে যে মজার কিছু বিষয় আছে যেগুলো আপনাদেরকে আগে জানতে হবে। সফটওয়্যার দিলেই হবে না, সফটওয়্যারের জন্য বেশ কয়েকটা ভাগ আছে। তার ভিতরে আমরা একটা জিনিস খেয়াল করব যে এটার প্রোডাক্ট নেম কি, যে পিডি 1917FEX এবং এইটার যে সফটওয়্যার ভার্সন, যেটা সফটওয়্যার ভার্সনটা কত আছে এখানে দেখুন যে পিডি 1917EX -1.737। আপনাকে অবশ্যই সেম ভার্সনের ফাইলটা মেলানোর চেষ্টা করতে হবে। আপনি যদি সেম ভার্সনের ফাইলটা মেলাতে পারেন সব থেকে সহজ হয়। তবে অনলাইনে বেশ কিছু ওয়েবসাইট আছে, আমরা ট্রাই করব যে সেম ভার্সন মেলানোর। যদি সম্ভব না হয় তখন আমরা পরবর্তী স্টেপ নিব। এখন এটার অ্যান্ড্রয়েড ভার্সন কত ছিল? 8.1.0। আপনি যখন ফ্ল্যাশ করবেন, ফ্ল্যাশ করার পূর্বে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। আপনাকে অ্যান্ড্রয়েড ভার্সন 8.0 হতে হবে, পিডি আছে 1917 হতে হবে এবং এইটার যে সফটওয়্যার ভার্সন আছে যেটা আমরা দেখলাম যে 1917 ওই সরি 1.73.7 এই ভার্সনটা। আমার ভাই আপনারা যখন ফ্ল্যাশ করবেন তখন আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে এবং এখানে দেখুন যে কয়েকটা স্টেপ আছে। এখানে এই যে ফাইলগুলো দেখা যাচ্ছে এই ফাইলগুলো অলরেডি এখানে কিন্তু ইনবিল্ট করা আছে, যেটার ভিতরে যখনই ফ্ল্যাশ করাপ্টেড হয়ে গেছে বা কোনো ফাইল মিসিং হয়ে গেছে বা কোনো ফাইলের একাংশ কাজ করছে না তখনই কিন্তু এই কোডিংটা যখনই কাজ করে না তখনই কিন্তু লোগো হ্যাংটা হয়ে থাকে। তাহলে আমরা এখানে ফাইল দেখা সত্ত্বেও কিন্তু আমরা ফাইলে কাজ দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এখন মনে করেন যে এই ধরনের ফোনে ফ্ল্যাশ করব, তাহলে ফাইলটা ডাউনলোড করব কেমনে? এটার জন্য আমরা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে
এই যে ভার্সন যেটা পিডি 1917 এই ভার্সনটা আমরা কপি করব। এখানে আমরা আছে যে পেস্ট করলাম। এবার শেষে আমরা লিখে দেব ফ্ল্যাশ ফাইল। এবার আমরা কিছু ওয়েবসাইট খেয়াল করব। একটু স্ক্রিনটা বড় করি। আমরা কিছু ওয়েবসাইট অলরেডি আমরা মার্ক করে রেখেছি। তার ভিতরে ট্রাস্টেড ওয়েবসাইট যদি বলে থাকি তাহলে জিএসএম মাফিয়া বলে যে ওয়েবসাইটটা আছে এটা অনেক ট্রাস্টেড, এদের ফাইলগুলো অনেক ভালো। মানে ফাইল নামাবেন ফ্লাশ করলে অধিকাংশ সময় কাজ করার সম্ভাবনা থাকে, প্রায় 80% ধরা যায়। এরপর আপনি যদি মনে করেন প্রিমিয়াম ওয়েবসাইট অ্যাক্টিভেশন করতে চান তাহলে গিভ মি রুমের এই ওয়েবসাইটটা অ্যাক্টিভেশন করতে হবে। মানে এখান থেকে যদি ফাইল ডাউনলোড করতে চান তাহলে আপনি কিন্তু ফ্রিতে পাবেন না, কিন্তু উপরে যে ওয়েবসাইটটা আছে এইটাতে আপনি ফ্রিতে ফাইলটা ডাউনলোড করতে পারছেন। আমরা আরেকটু নিচে গেলে আরো কিছু ওয়েবসাইট দেখতে পারবো। যেমন এখানে একটা ওয়েবসাইট দেখেছি কেমন যে ফার্মওয়্যার ফাইল, এটাও ফ্রি ওয়েবসাইট। এরপরে জিএসএম ভিভোর যে অফিসিয়াল ওটিএ ফাইল যেহেতু আমাদের লাগবে না, আমাদের হচ্ছে যে ডাইরেক্ট স্ক্যাটার ফাইল প্রয়োজন। স্ক্যাটার ফাইলের জন্য আমরা এইটাও কিন্তু ফ্রি। এখানে আছে যে জিএসএম ফর্মে আমাদের যে জিএসএম টেকনিশিয়ান আছেন সবাই চাইলে এখান থেকে একটা অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়েবসাইট। এখানে অনেক বিষয়, অনেক সফটওয়্যার সম্পর্কে, অনেক ফোনের সলিউশন সম্পর্কে টোটাল এখানে ফোরামে আপলোড করে থাকেন অনেকে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন। তার ভিতরে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই যে এটার ফিচারটা কেমন। জায়গাটা অন হোক। এবার আমরা আরো নিচে আসি যে এখানে আর বাদ বাকি এই যে নিচে যে ওয়েবসাইটগুলো দেখছি এগুলো কিন্তু প্রিমিয়াম। ফ্রি ওয়েবসাইট খুবই কম, তবে ফ্রি ওয়েবসাইট হচ্ছে যে ট্রাস্টেড ছাড়া সেখান থেকে ফাইল ডাউনলোড করা যাবে না, বা পূর্ব থেকে কেউ যদি ডাউনলোড করে থাকে তাহলে সেখান থেকে ফাইলটা নামাবেন, তাহলে আপনার ফোনটা রান হওয়ার সম্ভাবনা আছে। যেরকম বহুল ব্যবহৃত এবং পরিচিত ওয়েবসাইটের নাম হচ্ছে হালাপটেক। হালাপটেকের ফাইল সম্পর্কে অনেকে জানেন, আপনি চাইলে হালাপ থেকেও ফাইল নামাতে পারেন। হালাপের ফাইলগুলো অনেক কাজের। তাই যাই হোক, আমরা ফ্রি ওয়েবসাইট সর্বপ্রথম দেখলাম কি জিএসএম মাফিয়া যেটা, ওইটা থেকে আমরা কিন্তু ফ্রি ওয়েবসাইট পাবো বা ওই ফ্রি ফাইলটা পাচ্ছি। এখানে আমি জিএসএম ফার্মারের যে ওয়েবসাইট আছে এইটা ওপেন করলাম কেন, এইটার ভিতরে অনেক কিছু আছে আপনাদেরকে একটু দেখানোর উদ্দেশ্যে। এটাতে দেখুন যে হাজার হাজার ফোল্ডার আছে, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন তথ্য পেতে পারেন। তার ভিতরে দেখুন অপর কিছু নিউজ আছে, মানে এটা এক কথায় নিউজ সাইট বলা যায়। এই সাইটে আপনি এ টু জেড সমস্ত কিছু আছে এক 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 ওয়েবসাইটের ভিতরে, ফাইল তারপর সলিউশন এগুলো টোটালে আপনারা এ টু জেড এভরিথিং দেখতে পাবেন। এবং এখান থেকে আমরা চাইলে কি করতে পারি যে এখান থেকে দেখুন এই যে ইউনিভার্সাল জিএসএম সফটওয়্যার, আমরা যদি এটা ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো তথ্য দেখতে পাবো, যে তথ্যগুলো আপনার অনেক কাজের। এখানে আছে যে আপনার লেটেস্ট সফটওয়্যার কি আছে ফ্রি, এইটা কিন্তু তারা এখানে দিয়ে রাখছে। মানে আপনি এক কথায় নিউজ সাইট, যেরকম আমরা ওয়েবসাইটে নিউজ পেপার দেখে নিউজ ঘাটাঘাটি করি, ঠিক তেমনই এই ওয়েবসাইটে গেলে আপনি নিউজ জানতে পারবেন বিভিন্ন বক্স সম্পর্কে, বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে। এই যে ইউএনআই অ্যান্ড্রয়েড টুল, এইটার কি কি ফিচার আছে আপনারা এখান থেকে ক্লিক করবেন। এই যে এখান থেকে টিউটোরিয়াল, এবার এখান থেকে টিউটোরিয়াল দেখলেন, মানে এ টু জেড কিন্তু এটাতে দেখতে পাচ্ছেন। যাক, আমরা যে অবস্থায় ছিলাম, এখন আমরা এখান থেকে ফাইল না ডাউনলোড করব কোন ওয়েবসাইট থেকে। সর্বপ্রথম আপনাকে চেষ্টা করতে হবে পেইড কোনো সার্ভার থেকে ফাইল নামানোর, অথবা কারোর থেকে নিয়ে হলো, ধার করে হলো, আপনার টাকা দিয়ে হোক, আপনাকে পেইড ওয়েবসাইট থেকে ফাইলটা ডাউনলোড করতে হবে। যদি না পারেন তাহলে ফ্রি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন। এখান থেকে ফাইল ডাউনলোড করার পূর্বে দেখুন এখানে আপনারা একটা জিনিস একটু দেখুন যে আমরা যে ফাইলটা দেখেছি এখানে কত A.A1.737 বলে যে ভার্সনের ফাইল, এখন 73.1.73.7 ভার্সন, তাহলে 73 ভার্সন আমরা ধরে নিই। কিন্তু আমরা এখানে ফাইল কত পাচ্ছি দেখুন 1.71.9, তাহলে আমাদের কিন্তু 73 প্রয়োজন। আমরা যেহেতু এখানে ফাইলটা এই ধরনের দেখছি না, এর জন্য আমরা প্রিমিয়াম ওয়েবসাইট একটু ট্রাই করে দেখতে পারি। যেহেতু আমার এই ওয়েবসাইটে অ্যাক্সেস নেওয়া আছে, আমি কিন্তু ফ্রি ওয়েবসাইটে যাব না। এখানে দেখুন যে আমরা সর্বোচ্চ 72.11 পর্যন্ত ফাইলটা দেখেছি। আমি দেখাচ্ছি যে A-1.72.11 ভার্সনের ফাইলটা, এই ভার্সনের ফাইলটা আপনারা সর্বোচ্চ ওয়েবসাইটে আছে।
কিন্তু কোম্পানি ফোনের যেটা সফটওয়্যার ইনফরমেশন দিচ্ছিল সেখানে কত আমরা 73 পর্যন্ত পেয়েছি। তা যাক, আমরা যেহেতু এই ভার্সনের ফাইলটা দেখছি না, তাহলে আমাদের সর্বশেষ ওয়েবসাইটে আপলোডেড যে ফাইল আছে আমরা ওই ফাইলটা সিলেক্ট করব। তাহলে আমরা এই ফাইলটা আমরা অলরেডি ডাউনলোড করে নেব। আমরা ডাউনলোড করেছি অলরেডি। আমরা এখান থেকে যদি চাই এখান থেকে ডাউনলোড করবেন, যদি আপনার অ্যাক্সেস থাকে তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে। আমি এই ওয়েবসাইটের অ্যাক্সেস আমি অলরেডি কিনে রেখেছি, যার জন্য আমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারি। তা যাই হোক, আপনারা অ্যাক্সেস নিতে চাইলে ফ্রিতে এখান থেকে ডাউনলোড করতে পারেন। যেহেতু ফ্রিতে আমরা ভার্সন সেম পাচ্ছি না, লো ভার্সন পাচ্ছে, আমরা একটা আপডেট ভার্সনের জন্য আমরা ফ্রি ওয়েবসাইট বাদ দিয়ে পেইড ওয়েবসাইট থেকে দেখলাম। এবার আমরা এটা মাইনাস করি, আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাহলে আপনাদের কাজে যেন সুবিধা হয় এই জন্য। এখন তাহলে আমরা এখন কি করব, আমরা এই যে ফাইলটা ডাউনলোড করেছি, দেখুন এটা হচ্ছে যে 72 ভার্সনের যে ফাইলটা, এই ফাইলটা ডাউনলোড করার পর আমরা এখানে এক্সট্রা করে রেখেছি। এইটা হলো যে এই ফোনের স্ক্যাটার ফাইল এবং টোটাল এই ফোনের ইনফরমেশন আপনারা দেখা অনুযায়ী যেটা পেয়েছেন দেখছেন সেটাই। এবার এখানে কি হচ্ছে যে এই ফাইলটা আমরা ফ্ল্যাশ করব। এটার জন্য আমরা কি করতে পারি, এটা হচ্ছে স্ক্রিনটা বড় করে নেবেন, নেওয়ার পর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে ফ্ল্যাশ করতে পারেন, তবে এর আগে আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। একটা ফোন যখন এমটিকে হোক, স্পিড রাম হোক, যদি আপনি ফ্ল্যাশ করতে চান অবশ্যই এর সিকিউরিটি ফাইলটা ব্যাকআপ নেবেন। এবং কোয়ালকমের ক্ষেত্রে ভিন্ন, এবং কোয়ালকমের ক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব। এখানে সর্বপ্রথম আপনাকে ফ্ল্যাশ দেওয়ার পূর্বে এখান থেকে এই যে ব্যাকআপ যে সিকিউরিটি আছে এইটা ব্যাকআপ নিতে হবে। ব্যাকআপ এনভি যদি নিতে পারেন তাহলে আপনার ফোনটাই যাই করুন, ফরম্যাট করুন, ফাইল মুছে ফেলুন, ফোন ডেড হয়ে যাক, আবার কোনোভাবে রান করার পর এই সিকিউরিটিটা এখানে দেওয়ার পরে ইনস্টল করার সাথে সাথে নেটওয়ার্ক চলে আসবে। তাহলে আমরা এখান থেকে ব্যাকআপে ক্লিক করব, করে ডেস্কটপ সিলেক্ট করব। এবার এইটার ভার্সনটা কত, PD 1917F এই বলে আমরা ডেস্কটপে এটা সেভ রেখে দেব। দেখুন সিকিউরিটি ফাইল ব্যাকআপ নেওয়ার পরই আমরা সিকিউরিটি ফাইলে যতগুলো ফাইল অলরেডি এর সাথে ইনবিল্ট আছে প্রত্যেকটা ফাইল কিন্তু আমরা এখানে ব্যাকআপ দেখছি। যেমন এর সাথে প্রিলোডার এসেছে, পিজিপিটি, বুটপ্যারা, মানে যতগুলো প্রয়োজন ততগুলোই। এইগুলো এইটা একটা সেটআপ, একটা মার্জ আকারে আছে। এটা হচ্ছে যে দেখুন এই যা এমটিকে এই সরি এটার যে রার হিসাবে ফাইলটা আপলোড হয়ে গেছে। আমরা যখন আবার এই ফাইলটা হচ্ছে ফ্ল্যাশ করতে যাব তখন আমরা কি করব, রেজিস্টারে ক্লিক করব, করার পরে এখান থেকে এই ফাইলটা এখানে সিলেক্ট করে ওপেন করলে জাস্ট ফাইলটা ফ্ল্যাশ হয়ে যাবে। তবে আমরা যদি ফাইলটা ব্যাকআপ করেছি আমরা আগে ফ্ল্যাশ করব, যেহেতু ফোনটা লোগো হ্যাং। এটার জন্য আমাদের করণীয় কি, আমাদের এখান থেকে একটা জিনিস খেয়াল করতে হবে, এখান থেকে স্ক্যাটার ডাম্প এই অপশনটা চুজ করতে হবে। এখান থেকে আমরা এই যে ফোল্ডার দেওয়া আইকন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে ফোল্ডার চেনাতে বলছে, যে ফাইলটা দেখাতে বলছে, ফাইল লোকেশন কোথায় আছে সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি আগেই অ্যাড্রেসটা কপি করেছি এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পর ওপেন করব। এখানে দেখুন আপনি ফাইলটা সিলেক্ট করবেন কোন ফাইল, অবশ্যই এখানে স্ক্যাটার ফাইল লেখা থাকতে হবে। এই যে একটা টেক্সট ফাইল কিন্তু স্ক্যাটার ফাইল লেখা থাকতে হবে, যদি স্ক্যাটার না থাকে তাহলে কিন্তু হবে না। এটা স্ক্যাটার ফাইল। যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে টোটাল ফাইলগুলো, যে ফাইলগুলো ফ্ল্যাশ করব সেটার একটা অ্যাড্রেস এখানে চলে আসছে। দেখুন এখানে একটা অ্যাড্রেস চলে আসছে এবং সেই ফাইলগুলোর ইনফরমেশনগুলো এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। এবার আমাদের করণীয় কাজ হবে যে এখান থেকে আমাদের ফ্ল্যাশ বাটনে ক্লিক করা। এই যে এই বাটন, যেটা আমরা এই ফ্ল্যাশ বাটনে ক্লিক করব, তা আগে যদি আপনি চান এখান থেকে ফরম্যাট অল, তারপর রিপার্টিশন, আপনি এই দুটোতে ক্লিক করতে পারেন। যেহেতু আমরা শুধু ফাইল আপগ্রেড করতে চাচ্ছি, ফাইল ডিলিট করতে চাচ্ছি না, যার জন্য আমরা এই দুটো বাটনে ক্লিক করব না। তাহলে এখন করণীয় হলো যে জাস্ট ফ্ল্যাশ বাটনে ক্লিক করবেন। ফ্ল্যাশে বাটনে ক্লিক করার পর এখানে বলবে ওয়ার্নিং, যে আপনি যেটা প্রিলোডার সিলেক্ট করেছেন এইটা কি অ্যাকুরেট আছে কিনা। যদি এটা অ্যাকুরেট না থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা ডেড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি কি শিওর আছেন? যদি শিওর থাকেন তাহলে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। তাহলে আমি এখন কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এবার নর্মালি যেভাবে ফ্ল্যাশ হওয়ার কথা এটি ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। এটি কিন্তু আমি এমটিকে এর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এমটিকে ফোন যেগুলো আছে, যেগুলো একমাত্র
আনলক টুলে বুট কনফিগারেশন হয় বা বুট ডিভাইস করা যায়, সেই ফোনগুলোই কিন্তু ফ্ল্যাশ করতে পারবেন। আমরা যে প্রসেসটা দেখালাম এটা হচ্ছে লোগো হ্যাং ছিল। এই ফাইলটার ইনফরমেশন কিভাবে আপনাকে ফাইন্ড আউট করানো করবেন সেটা শিখিয়েছি এবং সেখান থেকে ফ্ল্যাশ করার প্রসেসটা দেখিয়েছি, এবং ফাইল 100% অ্যাকুরেট হলে আশা করছি আমাদের কাজটা হয়ে যাবে। এবং ফাইল ইনপুট বা ফ্লাশ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে যদি সিকিউরিটি ফাইল মিসিং পাই বা আইএমইআই ইনফরমেশন মিসিং পাই, তাহলে এরপরে আমরা কি করব, যে ফাইলটা আমরা সিকিউরিটি হিসাবে ব্যাকআপ করেছি সেটা আমরা এখান থেকে রেজিস্টার করে দেব। তাহলেই কিন্তু আমাদের কাজটা সমাপ্ত হয়ে যাবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। পরবর্তী পার্ট 4। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক চ্যানেলে ধারাবাহিকভাবে আমরা আপলোড করছি। আপনারা শুরু থেকে পার্ট 1 থেকে পার্ট 3 পর্যন্ত আপনারা দেখে নিতে পারেন। একটা ফোন কিভাবে সফটওয়্যার করবেন, একটা ফোন কিভাবে ফাইন্ড আউট করবেন, হেলথ রিপোর্ট চেক করবেন, A to Z এভরিথিং আমাদের ভিডিও থেকে জানতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।